আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব চিকিৎসা ভাতা প্রদায়। আমরা ইতিপূর্বে সদস্য কিভাবে ভর্তি করতে হয় সেটা দেখেছি। আদায় ফর্ম অর্থাৎ শেয়ার বা সঞ্চয় আদায় কিভাবে করতে হয় সেটাও দেখেছি। আমরা আজকে দেখব চিকিৎসা ভাতা প্রদায়। যদি কোনো সদস্যর চিকিৎসা ভাতা প্রয়োজন হয় তাহলে অবশ্যই যখনই আমরা তাদেরকে চিকিৎসা ভাতাটা দিব এখানে সেটা এন্ট্রি করে রাখতে হবে। এতে করে কি হবে, তার তালিকাটা আমাদের কাছে থাকবে এবং আয় ব্যয় থেকে আপনি যে ফান্ড থেকে টাকাটা দিচ্ছেন সেই ফান্ড থেকে কিন্তু যে কত টাকা খরচ হচ্ছে, কোথায় খরচ হচ্ছে সেটা ওইখানে গিয়ে যুক্ত হবে। তো সেই জন্য আমাদেরকে চিকিৎসা ভাতাটা এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অলমোস্ট 3 জনের নাম এখানে দেখতে পাচ্ছি। যদি কোনো ব্যক্তি একবার চিকিৎসা ভাতা গ্রহণ করে দ্বিতীয়বার সে আর চিকিৎসা ভাতা গ্রহণ করতে পারবে না। তো আমি যদি এখানে একটু চেক করি, অ্যাড বাটনে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি যে সদস্য নাম্বার। আমি যদি সেম নাম্বারটা দিই, যেমন 21 নাম্বার সদস্য যদি লিখি, আমি 21 নাম্বার লিখলাম, লেখার সঙ্গে সঙ্গে নিচে চলে আসছে সদস্য নাম্বার ভুল বা এই সদস্য ইতিমধ্যে চিকিৎসা ভাতা গ্রহণ করেছেন। তো সদস্য নাম্বার ভুল থাকলেও কিন্তু নেবে না। যেমন আমি যদি 251 দিই, দেখেন 251 দিলে পরে নিচ্ছে না, কারণ এই ব্যক্তি তো সদস্য নাই। সদস্য থাকতে হবে, অথবা যদি সদস্য না নিয়ে থাকে চিকিৎসা ভাতা সেক্ষেত্রে এটা চলবে। যেমন আমি যদি এখানে অ্যাড দিয়ে থাকি তাহলে এই যে এখন কিন্তু এটা নিবে। হ্যাঁ, যদিও এখানে সদস্যর ছবি চলে আসবে, এখন কিন্তু এখানে নেবে। আমি যদি চিকিৎসা ভাতা পরিমাণ লিখি, লিখলাম হচ্ছে 4000 টাকা, 4000 লিখলে নিচ্ছে না, কারণ এখানে বলা আসছে কি চিকিৎসা ভাতার পরিমাণ 5000 টাকা, যা কেবলমাত্র একবার গ্রহণ করা যাবে। যদি কেউ একবার গ্রহণ করে ফেলে সেক্ষেত্রে সে আর নিতে পারবে না। তো যে ব্যক্তি চিকিৎসা ভাতা নেবে অবশ্যই তার ভাতার পরিমাণ 5000 টাকাই হতে হবে, 1 টাকা কম বা 1 টাকা বেশি হবে না। এরপর হচ্ছে সদস্য স্বাক্ষর। এইখানে সদস্য স্বাক্ষর দিবে, এখানে ক্লিক করে সদস্য একটা স্বাক্ষর দিল। এরপরে হচ্ছে সদস্য স্বাক্ষর দেওয়ার পর এখানে কর্তৃপক্ষের স্বাক্ষর লেখা থাকবে, এখানে যিনি কর্তৃপক্ষ থাকবেন সে স্বাক্ষর এখানে দিবে। স্বাক্ষর দেওয়ার পর আর কোনো কাজ নেই, এতটুকুই। শুধু সদস্য নাম্বার লিখতে হবে এবং টাকার পরিমাণটা লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। আর এই পাশে হচ্ছে সদস্য স্বাক্ষর এবং কর্মকর্তা বা কর্তৃপক্ষের স্বাক্ষর, যে সদস্যদের টাকাটা জমা নিয়েছে সেটার একটা প্রমাণ এবং কর্তৃপক্ষ টাকা যে দিয়েছেন সেটার একটা প্রমাণ হিসেবে এই স্বাক্ষরটা এখানে রাখা হয়েছে। এরপর এইখানে সেভ বাটনে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে এবং কি দ্বিতীয়বার বা আর কখনোই এই ব্যক্তি আর কখনোই চিকিৎসা ভাতা গ্রহণ করতে পারবে না। ধন্যবাদ।